আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফার্মেজি কিচেন থেকে প্রতিদিনের রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার কিচেনে রান্না করেছিলাম ডিম ভুনা। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিম সিদ্ধ করার সময় যদি গরম পানি দিয়ে ডিমটা সিদ্ধ দেওয়া হয়, যেহেতু আমার গিজার গরম পানি ছিল কলে, সেই গরম পানি দিয়ে দিয়েছি। তাহলে ডিম যদি ফাটাও থাকে তাহলে সেই ফাটা ডিম থাকলে ডিমটা আর বের হয়ে আসবে না। আর সাথে যদি একটু হলুদ আর লবণ দেওয়া যায় তাহলে সিদ্ধ হওয়ার পরে যখন খোসা ছাড়াবেন তখন আর ডিমটা ভেঙে আসবে না, খোসাটা সুন্দর মতো উঠে আসবে। যাই হোক, আমার ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডিমটা ভালো মতো ছিলে নিয়ে একটু একটা ছুরির সাহায্যে একটু কেটে কেটে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে তেলটা গরম হলে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা অন্য কড়াই বসিয়ে নিয়েছি চুলে, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। যেহেতু ডিমে ভুনা করবো, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ভাজার পরে, তখন তার মধ্যে দিয়ে দেবো এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটা একটু তেলের মধ্যে ভালো মতো ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আসলে মশলাটা যদি ভালো মতো কষানো না হয় তাহলে দেখা যায় তরকারি থেকে একটা মশলার গন্ধ আসে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে লবণ, তারপরে দিয়ে দেবো একে একে মরিচের গুঁড়া। যেহেতু একটু আজকে ঝাল ডিম ভুনা করেছিলাম, তো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছিলাম। তারপরে হলুদের গুঁড়া, এরপরে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, কষাতে কষাতে যখন মশলাটা তেলের উপরে উঠে আসবে, তখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিম ভুনা খুব সহজ একটা রান্না, আমি জানি আপনারা মোটামুটি সবাই ডিম ভুনা করতে পারে। কিন্তু আসলে আমি তো সবসময় বলে থাকি যে আমার কিচেনে প্রতিদিন যেটা রান্না হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে যেহেতু আমি ডিম ভুনা করেছিলাম, আমার ডিম ভুনাটা কিভাবে করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর ডিমগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, মশলার সাথে কিছুক্ষণ ডিমটা কষিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি ঝোলের জন্য। যেটা আমি ভুনা অল্প অল্প একটু ঝোল থাকবে, মাখো মাখো, সেই জন্য সামান্য পরিমাণে পানি আমি এখানে অ্যাড করবো এখন ঝোলের জন্য। আসলে ফুটে উঠলে এবং ঝোলটা যখন একটু মাখো মাখো হয়ে আসবে, তখন আমি শেষে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে এটা নামিয়ে ফেলবো। বাটিতে ঢেলে ফেললাম আমি পরিবেশনের জন্য। তো হয়ে গেল আমার মজার ডিম ভুনা। খুব সহজ একটা রান্না। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ভাবে একবার রান্না করে খাবেন। আর আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।